ভারত আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে। বাংলাদেশের আকাশসীমা লুট করে খাচ্ছে ভারত। দেশের গ্যাস ভারতের কাছে পাচার করে দিচ্ছে হাসিনা সরকার। জুলাই গণ অভ্যুত্থানের আগে থেকেই বাংলাদেশের সামাজিক মাধ্যমে এমন বহু ভুয়ো গল্প কাহিনী আমরা দেখেছি। অনেকে বিশ্বাসও করেছে। অথচ শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে ওই দেশে ঠিক কি হয়েছে সেগুলো দেখার পরেও বাংলাদেশের একটা বড় অংশের ঘুম ভাঙেনি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টারা ওই দেশে কি বিপুল পরিমাণ লুটপাট চালিয়েছে তার হিসেব একবারও কেউ তলিয়ে দেখার চেষ্টা করেনি। না, আজকের প্রতিবেদনে সেসব কিছু নিয়ে নয়, বরং আগামী এক মাসে বাংলাদেশে ঠিক কি হতে যাচ্ছে সেই নিয়েই আজকের প্রতিবেদন। 28 ফেব্রুয়ারি 2026 আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ। আর এই যুদ্ধ কতদিন যাবে তা কেউই জানে না। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেই দিয়েছে এই লড়াই এক মাসের বেশি সময়ও গড়াতে পারে। মানেটা হলো গোটা বিশ্বে এই যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়তে চলেছে। চলতি মাসে 2 তারিখ ইরান ঘোষণা করে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। শুধুমাত্র চীন আর রাশিয়ার তেলবাহী জাহাজকেই তারা ছাড় দিচ্ছে। অর্থাৎ কাতার, কুয়েত, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস থেকে যে তেল এবং গ্যাস এই হরমুজ প্রণালী হয়ে গোটা বিশ্বে যায় তার রাস্তা বন্ধ। তাহলে এখন উপায়? সংকটে দিল্লিতেই ভরসা রাখছে ঢাকা। 4 মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই সংকট মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে। এমনকি দেশে জ্বালানি মজুদ আছে বলেও ঘোষণা করা হয়েছে। কিন্তু তার ঠিক 2 দিন আগেই ভারতীয় হাই কমিশনের প্রণয় ভার্মার সঙ্গে দেখা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এদিন তিনি বলেন, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। হরমুজ প্রণালী বন্ধ হলে জাহাজ ভাড়া বেড়ে যাবে, যার প্রভাব পড়তে পারে পণ্যের মূল্যে। তবে এই মুহূর্তে জ্বালানি ও খাদ্যপণ্য পর্যাপ্ত মজুদ রয়েছে, তাই শঙ্কার কিছু নেই। আসলে জ্বালানি সংকট মেটাতে দিল্লির দিকেই তাকিয়ে রয়েছে ঢাকা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে জ্বালানি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সেই জ্বালানি বাংলাদেশে আসতেও যেমন সময় বেশি লাগবে, তার মূল্য বেশি পড়বে। অর্থাৎ বাংলাদেশের সার্বিক পণ্যের মূল্য চড়া হবে। আর সেই চড়া মূল্য নিয়ন্ত্রণ করতেই কি ব্যাকডোরে ভারতের থেকে রাশিয়ান তেল ও গ্যাস কেনার পরিকল্পনা করছে ঢাকা? সক্রিয় হচ্ছে দুর্বৃত্তরা। সরকার যতই বলুক বাংলাদেশে জ্বালানি পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, বাস্তব পরিস্থিতি কিন্তু ভিন্ন। ওই দেশের কোনায় কোনায় বর্তমানে পেট্রোল পাম্পে অনেকে লাইন দিচ্ছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশে কালোবাজারি করা মজুদদারেরা সক্রিয় হয়েছে। সম্প্রতি পাবনার সদর উপজেলার হেমায়েতপুরে জামাত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজির অবৈধ তেলের পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাম্পের তেলের ট্যাঙ্কে মজুদ করে রাখা বিপুল পরিমাণ তেল খুঁজে পেয়েছে প্রশাসন। এই ঘটনায় পাম্পের মালিককে 90,000 টাকা জরিমানা করা হয়েছে। এর থেকে কি প্রমাণ হয় যে জামাতের শীর্ষ নেতারা নিজেদের সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ইমানদার বলে দাবি করে এসেছিল, সেই নেতারাই দেশের সংকটের আভাস আসতেই কালোবাজারি শুরু করে দিয়েছে। 2020 সালে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 2022 সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হয়। 2023 সালের 18 মার্চ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর তেল ডিপোতে সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহন করা হবে। এর ফলে বাংলাদেশের উত্তর অঞ্চলের জ্বালানি সংকট দূর হবে। গত 10 মার্চ সেই পাইপলাইন দিয়েই জরুরি ভিত্তিতে বাংলাদেশে পাঠানো হলো ভারতীয় ডিজেল। অথচ একসময় প্রচার করা হয়েছিল এই পাইপলাইন ভারতের আধিপত্যবাদের নজির। উদাহরণ আরও আছে। উত্তরবঙ্গের এই পাইপলাইন ছাড়াও ভারত থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি সরবরাহের জন্য 2021 সালের 16 জুন ভারতীয় কোম্পানি এইচ এনার্জি একটি সমঝোতাপত্র স্বাক্ষর করে। এর আগে একই উদ্দেশ্যে 2017 সালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সঙ্গে প্রথম এমওইউ স্বাক্ষর করেছিল পেট্রোবাংলা। 2024 সালে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের কথা ছিল। 3-4টি পয়েন্ট বাদ দিয়ে চুক্তির খসড়াও প্রায় চূড়ান্ত করা হয়েছিল। খসড়া চুক্তিপত্র অনুযায়ী ভারত থেকে এলএনজি আনতে মোট 99 কিলোমিটার পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করেছিল পেট্রোবাংলা। এর মধ্যে ভারতের ভূখণ্ডে 47 কিলোমিটার এবং বাংলাদেশ ভূখণ্ডে 52 কিলোমিটার। 550 মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন এই পাইপলাইন নির্মাণের কোল ব্যয় ধরা হয়েছিল $85 মিলিয়ন।
প্রাথমিকভাবে এই পাইপলাইনের মাধ্যমে দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আনার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু ডক্টর ইউনূসের ক্ষমতায় আসার ২ মাসের মধ্যে এই প্রকল্প বাতিল করা হয়। অজুহাত দেওয়া হয়েছিল ভারতের থেকে আসা এলএনজি নাকি নিম্নমানের। শুধু তাই নয়, তার আগে গুজব তোলা হয়েছিল বাংলাদেশ ন্যাচারাল গ্যাস ভারতে পাচার করে দিতে চায় আওয়ামী লীগ সরকার। যদিও ডক্টর ইউনূসের আমলেই এটি যে গুজব তা জানায় জ্বালানি মন্ত্রক। বিবৃতি দেওয়া হয়, ভারতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কখনোই প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হয়নি। এই প্রকল্পের জন্য মোট খরচ হয়েছিল $85 মিলিয়ন, যার অধিকাংশ খরচের ভার নিয়েছিল ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন ঘোষণা করতে বাধ্য হন যে বিষয়টি গুজব ছিল, কিন্তু এটা কি তিনি বাংলাদেশবাসীকে বোঝাতে চেয়েছিলেন এই প্রকল্প বাংলাদেশের জন্য কতটা উপকারী হতো? না, করেননি। এর ঠিক ২ মাস বাদে কোনো অদৃশ্য অঙ্গুলি হেলনে তিনি এই প্রকল্প বাতিল করে দিলেন। আর প্রকল্পটি হলে কি উপকার হতো? বাংলাদেশের বিশেষজ্ঞদের মতে ভারত থেকে আনা এই গ্যাস প্রাথমিকভাবে দেশের খুলনা অঞ্চলে ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই গ্যাসেই খুলনায় রূপসায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু ও চালু রাখার কথা ছিল। কেন্দ্রটির কাজ শেষ হলেও গ্যাসের অভাবে এখন তা বসে আছে। অপচয় হচ্ছে রাষ্ট্রের, জনগণের অর্থ। হ্যাঁ, এটাই চেয়েছিলেন ডক্টর ইউনূস। ভারত থেকে গ্যাস না আসলে বিদ্যুৎ প্রকল্প চালু হবে না, আর তা না হলেই জনগণকে বোঝানো যাবে লোক দেখানো অর্থ খরচ হয়েছে কিন্তু বিদ্যুৎ প্রকল্প চালু হয়নি। বিডি নিউজের এই খবর দেখে তাই মনে হচ্ছে তো? ভারত থেকে কম খরচে জ্বালানি নয়, সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চড়া মূল্যে তেল আমদানির জন্য চুক্তি করে গেছেন অবৈধভাবে ক্ষমতায় আসা ডক্টর ইউনূস, আর সেটি ঠিক নির্বাচনের আগেই। ভাবুন, দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে ডক্টর ইউনূস ঠিক কি বিক্রি করেছেন তার আজ বাংলাদেশ পাবে আগামী কয়েক দিনের মধ্যেই। মাধ্যম ব্যুরোর রিপোর্ট। भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं, महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश, आस्था, प्रकृति और विकास का संगम।